ও মায়েরা, এটার অর্থ তোমরা বুঝে নেবে, তোমরা বলতেও পারবে কি কারণে ওই বড়বেলা পর্যন্ত লালা পড়ে জানো তো? হ্যাঁ, সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যায়, তাই তো? যে দেখে নাই সে বুঝবে না, যে দেখেছে সে লিখেছে। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। প্রভু বোঝ ছেড়ে নদীয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি হরি, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। আস্তে আস্তে। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, জগমন লোভা, ও কি জগমন লোভা রে, ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে। এখানে একটা 14 মাত্রার গান ছিল, কিন্তু সেটা করতে গেলে আবার বাইনটা হয়তো একটু বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে। দেব কি? হ্যাঁ, দেব দেব। ও, সেদিকে বলছে দরকার নেই, হবে। ও কি জগমন লোভা রে, ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে। বাসুদেব गुरु ताता कट्टा कट्टी नेटे दैया तो गुरु ताता कट्टा कट्टी नेटे दैया जल 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 तकिता ता दे ता गुरु ता दे ता गुरु ता तेक तक जाओ ते जाओ ते जाओ धीरे धीरे दात दात धीरे धीरे दात दात धीरे धीरे दात धीरे धीरे दात धीरे धीरे दात दात धीरे धीरे दात धीरे धीरे तेरे को देखने जा आओ तेरे को देखने जा तेरे को देखने तेरे को ও বাসুদেব ঘোষ কহে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে। ও বাসুদেব ঘোষ কহে
জগমন লোভারে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুটিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবে না? মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, ও মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বর ঘাট বংশী দ্বাদশ যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় শ্রীরামাদি সখা জয় জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। ও মায়েরা, জয় দিতে গেলে তো এই হাত এইভাবে দেওয়া যায় না, জয় কিভাবে দিতে হবে? জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রথ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রথ। জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দিগপত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় 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 রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ভুলিতে, জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ভুলিতে প্রচার। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীজন্য ভাপাত পদ্ম করিয়া সর, শ্রীজন্নবাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই 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 মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন।
চলো যাই মধুর বৃন্দাবন যেটায় আছে শ্যাম সুন্দর নিতাই গৌরী হরি বল। চলো যাই মধুর বৃন্দাবন যেটায় আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की आवाज कम আছে, आवाजটা কম আছে। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। আপনারা যারা বৃন্দাবনে গেছেন, গোকুলের পাশে কিন্তু আপনাদের গ্রাম আছে বাকুল, জানেন তো? গোকুলের পাশেই আছে বাকুল। তা আজকে মনে হচ্ছে আজকে ওটা ওই জায়গা, শ্রীধাম বৃন্দাবন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ, এতে বুঝে নিলাম পাগল হয়েছে। रानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी बोलो बरसन वाले हमारी राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो बहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধা নাম গাইতে বা শুনতে আত্মনিবেদন করতে হবে। বাড়িতে যদি টিভি থাকে, কেবিল লাইন, সংস্কার চ্যানেল দেখবেন, রাধা ভজন যেসব চ্যানেলে হয় দেখবেন যারা শুনছে তারা আত্মনিবেদন করে। আত্মনিবেদন কি করে করবেন? ঠিক সামনে এইভাবে হাতটা তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। राधे स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी।
नंदो गांव में, बरसाना में, धान गली में, मान गली में, कुंज गली में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, 56 कटोरा, जतीपुरा में, गोवर्धन में, भंडीवन में, केसीगढ़ में, बंसीगढ़ में, वन में, राधा कुंड में, श्याम कुंड में, जतीपुरा में, कुंड में, सखी कुंड में, उदा कुंड में, कवि कुंड में, वन में, केसीगढ़ में, बंसीगढ़ में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, मान गली में, मान गली में, कुंज गली में, मोहावन में, तालवन में, अमरवन में, मधुबन में, निकुंजवन में, निधुवन में। वृंदावन में घर घर बोले श्री राधे ओ वृंदावन में घर घर बोले श्री राधे राधे। यमुना जी की लहरा बोले श्री राधे ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे। शाम तेरी बंसी पुकारे श्री राधे राम जी की बंसी पुकारे श्री राधे राधे। আচ্ছা, এতক্ষণ তো সবাই রাধা নাম করেছেন, কে করেননি একজন হাত তুলুন তো দেখি। সবাই করেছেন? তাহলে এতক্ষণ যে রাধা নাম করলেন, রাধারানীর কাছে কিছু চাইবেন না? কিছু চাওয়ার ইচ্ছা আছে কি? যদি ইচ্ছা থাকে আমি বলে দেবো। চাইবেন? রাধে ঘন শ্যাম মিলা দে, किशोरी तेरा श्याम मिला दे, ओ प्यारी रे राधे घनश्याम मिला दे, किशोरी तेरा श्याम दिला दे, ओ प्यारी रे। भक्त जना को कृपा कर ले हो श्री राधे, भक्त जना का कृपा कर दे हो श्री राधे। सब भक्त जना को कृपा कर ले हो श्री राधे, भक्त जना को कृपा कर दे हो श्री राधे। रसिक जना को कृपा कर ले हो श्री राधे, रसिक जना को कृपा कर दे हो श्री राधे। राधे घन श्याम मिला दे, किशोरी तेरा प्यारी तेरा प्यारी तेरा लाडली तेरा श्री जी तेरा श्याम मिला दे। মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী সকালবেলাই গোপালকে খাইয়েছে। গোপাল यहाँ से आओ। कहाँ छुपा है रे कन्हा? ए कन्हा कहाँ छुपा रे? यहाँ से आओ बेटे, आओ आओ। ए कानू, अच्छा नामটা কত মিষ্টি না, গোপাল কানাই, কত ভালো না। এখনকার মায়েদের সব কি নাম রাখে, ঝন্টু পল্টু বিল্টু লালটু কালটু বল্টু, বাবান বাবা সোনাই বাবান পাপায়। মা দুধ ভাত চার ডাকছো পাপায়, ও পাপায় কলির পাপ তুই আমার ঘরে ঢুকে আয়। এই গোপাল শোন, এদিকে ধান রোদে দেয়া রইল, এই দিকে খেলবি। আস্তে শোন, ঘুঘু পাখিতে না ধান খেয়ে যায়, মনে থাকবে। দেখি হাসির কিছু নেই, মায়ের এটা করেননি কেন? तू है मैं गले से लगा लूं, लागे ना किसी का नजर
मन में छुपाओ धूप जगत है ममता है छैया क्या करे जसोदा मैया मैया रे बड़ा नटखटो है कृष्ण कन्हैया क्या करे जसोदा मैया मैया रे अंगिरार माझे আমার बाजे খেলা কর বাপে কানাই খেলা কর বাবু কানা কে দোনারে মনি আমার আমি রন্ধন করতে যাই আমি রন্ধন করতে যাই মনে থাকবে তো এদিকটা খেলবি এদিকে ধান রোদে দেওয়া রইল বললাম ধান ঘাঁটবি না কিন্তু এত বলি যশোমতি অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে অতি কৌতূহলে ও মাইরা এবার গোপাল কি করছে শুনুন হামাগুড়ি দিয়ে দিয়ে ধানের মধ্যে গিয়ে বসেছে ভালো হাঁটতে পারে তবু খজরামি বুদ্ধি হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে দুই হাতে দুই মুঠ করে ধান তুলছে আর মাথার উপরে ফেক দিচ্ছে মানে বৃষ্টির মতো মাথায় ধানগুলো পড়ছে ওই খেলাটাই খেলছে ঠিক এ মতো সময় ওই পাড়ায় আসতে পাড়ায় হকার্স আছে না হকার্স বোঝেন তো পানিপুরি ফুচকা ফুচকা তারপরে পপকর্ন তারপরে ওই প্যাকেটের মধ্যে থাকে তুলোর মতো দেখতে এত বড় বড় কি বলে হাওয়াই মিঠাই তারপরে সিজনে ফল আসে না ভালো পেয়ারা তারপরে আম জামরুল জাম এক ভদ্র মহিলা ফলের ঝাঁকায় করে ফল বেচতে যাচ্ছে তা ওইখানে দেখে হাঁকটা দিয়েছে ওই ওদের হাঁক জানেন তো মোটামুটি 7 পাড়া শুনতে আমি অত জোরে ডাকতে পারবো না হ্যাঁ বলো এই ফল বিক্রি হবে কিভাবে এ তো শুনতেই পাবে নাকি কে ফল নেবে নাকি গো ফল ওইরকম খেঁচি মেচি ডাকে আরে খদ্দের নেই বিক্রি হয় না বাচ্চা ছেলেরা ছুটে পালিয়ে যাবে আরে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বিক্রি বাক্সটা নেই তো এই দেখি তুমি একবার দেখে দাও তো ফল চাই ফল ভালো ফল আছে গো কে ফল নেব এখন যা হাঁক দিয়েছে কে ফল নেবে গো ব্যাস চলুন ভদ্রমহিলার পরিচয়টা আগে দিই তিনি কোথা থেকে আসছেন ফল বেচতে শুনেন ও গো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা হারে মরি রে আইলা সে হো ফল বেচিবা এই যে তালটি শোনালাম কীর্তনের একটি আঙ্গিক তাল এই তালটিকে বলা হয় ছোট দশকুশি ও তো হাঁক দিয়েছে কে ফল নেবে গো এই যারা বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নাবালে মালটা বিক্রি হবে কি বলে হাঁক দিল ছোট লোক ফল লে হো তাকে পুণ্য পুণ্য সে হো
শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, পাতে পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল গানিনীর কাছে কাছে গো। একটা ফল দাও না, একটা ফল দাও না, একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, আমার বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। কি গো একটা ফল দেবে, কি গো একটা ফল দাও না, কি গো এটা মেনে নেওয়া যাবে? আস্তে, যিনি জগতের ভগবান, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তিনি কিনা একজন ফল বিক্রেতা মহিলার কাছে গিয়ে হাত পেতে ফল ভিক্ষা চাইছে, এটা মানা যাবে বাবা? কে সেই ভাগ্যবতী মহিলা? চলুন শুনে নি লাইভ হিস্ট্রি, পূর্ব ইতিহাসটা কি। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জোর ও চন্দ্রকান্ত নামে পরে কিন্তু নামগুলো জিজ্ঞেস করবো, মনে রাখ। ধার্মিকরা চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। আস্তে, রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্রবংশের রাজা। ওমা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে মিল থাকবে কি গো? স্বামী স্ত্রী যদি এক পথের পথিক নয়, যেমন ধরো তুমি হরিনাম শুনতে ভালোবাসো, তোমার কর্তা হরিনামের ভাত ধারে, সে সংসার ঠিকঠাক হবে? দুজন এক পথের পথিক হলে তবে সংসারটা ভালো চলবে বা সাধন ভজন করতে পারবে। একজন একজন ভজন করতে চায় আর একজন ভজনে বাধা দিতে চায়, তাহলে সংসার করা হবে? আর ঝগড়া বাঁধলেই তো মায়েদের একটাই কথা, মুখ সামলে কথা বলো। কি বলনি তোমরা? সত্যি বলবে, পুরুষ নারী ঝগড়া বাঁধলেই স্বামী স্ত্রীতে একটাই কথা, মুখ সামলে কথা বলবো। আমি তোমার বাড়ি যেচে আসিনি, দস্তুর মতো তুমি আমাকে বিয়ে করে এনেছো। কি বলনি মায়েরা? সত্যি বলো। হ্যাঁ, কিন্তু এটা কি জানো মা, এটাই 100% মিথ্যে কথা। কি 100 মিথ্যে কথা। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে,
কিন্তু বিয়ে করে কে? পুরুষ। আমি প্রমাণ করে দিচ্ছি এক্ষুনি, তাহলে মানবে তো? পুরুষ বিয়ে করতে গেল, আর পুরুষও এমন বোকা, গিলে করা ধুতি পাঞ্জাবি পরলি, পায়ে নাগড়া জুতো লাগালি, এই মাথায় একটা কি দেয় বলো না, টপুর টপুর। এমন বোকা, বিয়ে করতে যাচ্ছিস টুপুরটা মাথায় পরেছিস, ঠিক আছে, টুপুরের ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে ফেলে দে, শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। বুদ্ধির বৃহস্পতি। তার মানে কি? ওটাই সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ। এই আসতে, এইবার সত্যিটা বলবে, পুরুষ বিয়ে করতে গেল, তবে যেদিন বিয়ে করতে যায় সেদিন পুরুষদের ছাতি কিন্তু 56। এসে কোথায় দাঁড়ায়? কিসের তলা বলো? ছাদ না তলা। গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। এইবার মেয়েটা লোকের কোলে করে পিড়েতে বসে পান পাতা চাপা দিয়ে আসে, সত্যি না মিথ্যে? আসতে এসে কপাক ঘরে, তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। পান পাতা খুলে প্রথম মুখ দেখলো কেটা? মেয়েটা। কি পান পাতাটা খুলে আগে দেখো। এইবার চলুন, মালা বদনের সময় প্রথম মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু ওটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হতো নি, 7 বারই ঘুরতে হবে? হালকা মেয়ে হলে তবু ঠিক আছে। থাক বলবো নি, এরা হেসেই হাল্লা হয়ে। যাই হোক, 7টা পাক কেন দেওয়া হয়? মায়েরা এক্ষুনি বলবে, বাবা তুমি তো জানো না 7 পাকে বাঁধা। কি বাঁধা বলুন আমাকে খুলে, কি বাঁধা? দড়ি দিয়ে বেঁধেছো না কাছি দিয়ে বেঁধেছো? যদি তুমি বেঁধেই দিলে তাহলে এরপরেও এদিক ওদিক হয় কি করে? কি ব্যাপারটা? 7টা পাক কেন দেওয়া হয়? এই তত্ত্বটা আপনারা জানেননি, জেনে নিন। পুরুষরাও শুনে নিন আর মহিলারাও জেনে নিন 7টা পাক কিসের জন্য দিয়েছিল। পুরুষ ভাইরা শুনে নাও, তুমি ভাবো বিয়ে করেছি মানে 24 ঘন্টাই আমার বউ, না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। কেন? এর জন্যই 7টা পাক দেয়া হয়েছিল, তুমি বুঝতে পারো না। 24 ঘন্টায় 8টা কাল, দিন আসছে 24 ঘন্টা, একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কি কি 7টা কাল? কি কি 7টা পাক? কমে গেল কেন? 7টা পাক কি কি? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে রামাত্রি জননী, ধ্যানে জ্ঞানে রামাত্রি জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। 7টা পাক বুঝে নিলে, সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী। যখন দুপুরবেলা ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন তুলসী তলায় সন্ধ্যাবেলায় পু তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা তোমার পায়ে তেল দেবে তখন দাস
দাসী, তবে কলিকাল উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল। আর বাদীটা সাধারণত নারী হয়নি, অনেক সহ্যের পরে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন নারী বাদী হয়ে যায়। আর যদি বাদী আপনি হঠাৎ করে কোনো মেয়ে ছেলেকে দেখতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন, মন্ত্র একটা শিখিয়ে দেবো। ও 1 ঘন্টার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যাবে। কি বলে দেবো মন্ত্রটা? বলে দিই, কিচ্ছু নয়। নারীকে যদি রাগ দেখতে হয়, নারীর কতখানি রাগ, বাদী দেখতে হয়, শুধু গিয়ে বলবেন কি, বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, এইটা বলে দিয়ে আপনি বাড়ি চলে যান। এবার দেখুন খালি খেলা। ঘরে একবার খালি ঢুকুক, আজ কেটে দেবো, নাহলে আমার নাম না। ও মায়েরা হাসছেন, ঠিক আছে, একটা ভালো কথা শুনে নিন। এটা নারী প্রতিহিংসাময়ী। এটা কোথা থেকে এলো নারীদের মধ্যে, এই গোপন তত্ত্বগুলো জানিয়ে দেওয়া আমার কাজ। এটা নারীদের মধ্যে কোথা থেকে এলো? রাধারানীর কাছ থেকে। কোথায়? গোলক বৃন্দাবনে। এই তত্ত্বটা জানলে আর একটা তত্ত্ব জেনে যাবেন, সিঁদুর কোথায় সৃষ্টি হয়েছিল। চলুন বলে দিই। এখন রাধারানী ফুলের মালা গাচ্ছে, এক সখী এসে বলছে, রাধে কি কারে তরে গাথমালা কুসুমের রাইকা সেই কৃষ্ণ করছে আজ বিরজা বিহার। রাই তোমার সেই কৃষ্ণ করছে আজ বিরজা বিহার। যখনই বলেছে তোর কৃষ্ণ বিরজা বিহার করছে, বিরজার ঘরে তোর কৃষ্ণকে দেখলাম, ব্যাস ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে, সম্মুখে দাঁড়ালো আসি, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে, সম্মুখে দাঁড়ালো আসি। দেখে কুঞ্জের মধ্যে কৃষ্ণ আর বিরজা, সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? রাধারানী বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল। যখনই আগুন লাগিয়ে দিল, ও মা, সেই সময় রাগ হয়তো যাক দুজনেই পুড়ে মরে যাক, কি মনে হয় না? সেই সময় যাক দুজনেই পুড়ে মরে যাক। যেই আগুন লাগিয়ে দিয়েছে, কৃষ্ণ কাঁপছে, বিরজা কি হবে এখন? দুজনেই পুড়ে মরে যাবো। হায় 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 হায়। বিরজা বলে, ভগবান তুমি তো সব পারো, পূর্ণমাসী যোগমায়াকে ডাকো। পূর্ণমাসী যোগমায়া এলেন। কানাই কি হয়েছে? ও মা, মা কি বিপদে পড়েছি, একটুখানি বিরজার কুঞ্জে এসেছিলাম, রাধারানী রাগ করে কুঞ্জে আগুন জ্বালিয়ে দিয়েছে মা, বাইরে আগুন, আমরা দুজনেই পুড়ে মরে যাবো, তুমি একটা ব্যবস্থা করে দাও। কি করব বল? বলে বিরজাকে নদী করে দাও আর আমাকে সর্পরূপ দিয়ে দাও, আমি বিয়ে পালিয়ে যাই। ও মায়েরা, রাধারানী দেখে কুঞ্জ পুড়ে ছাই, কোথাও কিছু নাই, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, সর্পরূপ ধরি কৃষ্ণ বাইছে তথা, সর্বরূপ ধরি কৃষ্ণ বাইছে তথা, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। রাধারানী বললে, পূর্ণমাসী যোগমায়া তুমি বিরজাকে
নদী করলে গোবিন্দকে সর্পরূপ দিলে আমায় ময়ূর রূপে সাজিয়ে দাও মা, ময়ূর রূপে সাজিয়ে দাও মা। রাধারানী ময়ূর হলেন, চঞ্চুপুটে করে সর্পকে নদীর বুক থেকে তুলে নিলেন। এই যে ময়ূরের ঠোঁটে প্রচন্ড ধার, সাপের গাটা কেটে গিয়ে রুধির স্খলিত হলো। রুধির মানে রক্ত। সেই রক্ত থেকেই হিন্দু সনাতন ধর্মে সিঁদুরের জন্ম, যার জন্য সিঁদুর পরার সময় বলতে হয় জয় জয় শ্রী রাধে। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে নারী প্রতিহিংসাময়ী 7 পাক কেন দেওয়া হয় বুঝে নিয়েছেন? ওটা বাইরের তত্ত্ব বলেছি, এবার ভেতর তত্ত্ব বলবো 7 পাক কেন দেওয়া হয়। পুরুষরা খুব মন দিয়ে শুনে নেবে। কেমন? হ্যাঁ, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে। আগেকার দিনে হারিকেন ছিল, দেখেছেন হারিকেন? এখন আর নেই। রাত্রে জেলে দেবেন, সকালে গিয়ে দেখবেন হারিকেনের কাঁচের মধ্যে 10-15 জন উল্টে পড়ে আছে। কে? পোকা। পোকা। ব্যাস, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা। পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা। ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয় পুড়িয়া মরয় পাখা। রাগ করবেন না, আমি সত্যিটা বলে দিই। নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তাই? বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। বুঝে নিলেন? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। এইবার তত্ত্বটা বুঝে নিন। 7 তত্ত্বে নারী সৃষ্টি। এই 7 তত্ত্ব কি? ছোটবেলায় সবাই পড়েছি। 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? 7টা সমুদ্র কি কি? পটপট করে বল। 1 হাত জিভ বার করেছি। তখনকার দিনে কিছু মনে করবেন না, মাস্টাররা পড়িয়েছে, এইগুলো কিন্তু ভেঙে দেয়নি। 5 পঞ্চবান, 5টা বান কি কি, 7 সমুদ্র, 7টা সমুদ্র কি কি, 8 অষ্টবসু, অষ্টবসু কারা কারা 8 জন, এগুলো বোঝানো দরকার ছিল। 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার বুঝে নাও 7 তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া দিয়েছিল, দিতেই হবে। এবার পুরুষরা ভালো করে জেনে নাও, 7 কলসি জল একটা নারীর মধ্যে। ওরা যখন যে কোনো কেসে, যখনই বুঝে নিবে আর জেতার কোনো রাস্তা নেই, ওরা জল ঢেলে জিতবে সব সময়। হ্যাঁ, নারী যখনই দেখবে না রাস্তা পেল না, ও জল ঢালতে যাবে, ভুলে দেবে তুই কেন করলে। নারী দেখবেন যে কোনো কেসে হেরে গেলেই কাঁদতে শুরু করে। সত্যি বলুন, হরি বল হরি বল। আর আপনি ভেসে যাবেন, 7 কলসি জল আছে একটা নারীর মধ্যে, 1 কলসিতেই আপনাকে ভিজিয়ে জাপ করে দেবে। কেঁদুনি গো, এটাই হবে। তাহলে বুঝে নেওয়া গেল। এখন রাজা চন্দ্রকান্তের স্ত্রীর নাম কি ছিল? চলুন শুনি। হে মেকান্তা স্ত্রী অতি গুণবতী। হে মেকান্তা স্ত্রী
ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী। ত্রিভুবনে নাই কোনো তার মতো সতী। এই হেমকান্তা, বলো স্বামী, তোমায় কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলা হচ্ছে না। কি? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে আমি দিয়ে দেবো। কেন? দেখো, তুমিও মহাপাপী আর আমিও মহাপাপী। কেন? ও মা, ভগবান এত অর্থ দিল, এত প্রাচুর্য দিল, এত ধন সম্পদ দিল, কিন্তু একটা সন্তান তো ভগবান দিল না। এর থেকে মহাপাপ জীবনে আর কি আছে? আমি ঠিক করেছি আমার রাজত্বে কোনো গরিব প্রজা রাখবো না। আমার যে অর্থ আছে এই অর্থ আমি সবাইকে দান করে দেবো। কি হবে রেখে? ওদেরকে দিলে ওরা আমরা মরে গেলে স্বার্থ শান্তিটা করবে। কি মন্ত্রী, ঠাটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখতে দেখতে মাঘী পূর্ণিমার দিন। মন্ত্রী, সবকিছু এনেছো, ব্যবস্থা করেছো? কি কি এনেছো? সোনা, মোহর, অন্ন, বস্ত্র, হ্যাঁ, গাভী, বলদ সব এনেছো? কিছু বাকি রাখোনি তো? মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রজতকান চনমণি, অন্ন, বস্ত্র, গাভী, ভূমি, রজত চনমণি, অন্ন, বস্ত্র, গাভী, ভূমি। যে যাহা চায় তারে তা দেয়। রাজা যে যাহা চায় তারে তা দেয়। সব করিছে সেজেছে রাজন, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজন। বলো রামলাল, তুমি কি নেবে? মহারাজ, আমায় 2 বস্তা মোহর দিন। মন্ত্রী, মন্ত্রী, ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও। বলো তুমি কি নেবে? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দিন। মন্ত্রী, আমার ঘুমানোর হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও, ও জন্মে ঘুমাবে। দাও দাও, চাইছে যখন দাও, আমার রেখে কি হবে? আর কদিন থাকবো, আমার যা সবই তো ওই নেবে, দিয়ে দাও। রতনলাল ব্রজবাসী, তুমি কি নেবে? বস্ত্র দিন রাজমশাই। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, যতদিন বেঁচে আছে যেন অভাব না থাকে। ডেলি একটা করে নতুন পড়বে। বাহ, হরি বল। এই কামড়া, তুমি কি নেবে? মন্ত্রী, একে একটা 3 তলা বাড়ি করে দাও এসি দিয়ে। ও দাদু, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। কে বলছে রাজামশাই আপনার মাথার মুকুটটা নেবো, তাই দিয়ে দিচ্ছে। কে বলছে রাজামশাই আপনার হাতের হীরের আংটিটা নেবো, তাই দিচ্ছে। যে যা চাইছে। ও দাদু, আরে পিছন দিকে তুমি বসেছো, তুমি কি নেবে? আমাকে ওই 10 বিঘে জমি দিন। 10 বিঘে জমি? হ্যাঁ, আর ওই 2টো হাল করবো, হালের গরু। বাহ। মন্ত্রী, হালের গরু এখানে দুটোই ভালো আছে, ওকে দিয়ে দেবে। আগে জমিটা নিয়ে যাও, যেটা চাষের উপযুক্ত জমি, ওকে একটা হাতে বাঁশের শুলো দিয়ে দাও। ও যতটা দরকার ও পুঁতে দিক, ততটাই ওকে দিয়ে দেবে।
এইবার মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, ও তো যাচ্ছে পায়ে হেঁটে। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে 20 বিঘে হয়ে গেল। প্রজা বলছে তোমার কি, রাজা তো বলেছে যতটা নব দেবে। শাস্ত্রে কি বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে, হাতে লাঠি রয়ে গেছে ধরা। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলে জমি দিয়েছো? বলে কি বলবো মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। বুঝলেন না, ওইখানে পুঁততে গিয়েই হরিবোল হয়ে গেছে। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মায়েরা, কেউ একজন বলতে পারবেন আপনার এই ঘরের দরজাটা কবে খুলেছিল? ভাই দাঁড়াও, বলতে পারবেন না? আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল বলতে পারবেন না? কেউ বলতে পারবে না? কারো মা আছে তো, মা তো বলে দেবে নাকি? চেষ্টা করে দেখুন, হবে? পারবে? পারবে? যদি তুমি বলে দিতে পারো, আমি আজ থেকে কীর্তন ছেড়ে দিয়ে তোমার বাড়ি রয়ে যাব। এই শোনো, তোমার বাচ্চা যখন জন্মেছিল চোখ বন্ধ ছিল না খোলা ছিল? খোলা ছিল। মায়ের পেটে থাকাকালীন দরজা খোলে, আর দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে। কি হলো চাপার মা? তুমি যখন দেখেছো তখন তো খোলা, তাহলে খোলার ডেট বলা যাবে না। আসতে তুমি একটা বলতে পারো বন্ধের ডেটটা, তোমার দরজা কবে বন্ধ হবে সেই তারিখটা আমাকে বলো। পারবে না? তাহলে খোলার ডেট বলতে পারলে না, আর বন্ধের ডেটও জানো। কেন জানো নি? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। এই জমির মালিক না। সব সময় মনে রাখবেন, এটা কিন্তু ভাড়াটিয়া ঘর। কেমন? আপনাদের যদি কলকাতায় কোনো আত্মীয় স্বজন থাকে, জিজ্ঞেস করবেন। ভাড়াটে ঘরের নিয়ম হচ্ছে, ভাড়াটে ঘরের নিয়ম মাসের 5 তারিখের মধ্যে ভাড়া পেমেন্ট করে দিতে হবে। না দিলে কি হবে? ভাড়া না দিলে হঠাৎ করে ঘরে ঢুকে দেখবেন লাইট জ্বলছে না। বাবু, ঘরে লাইট জ্বলছে না। ভাড়াটা দিয়ে যাবেন, তবু লাইন দেবো। ভাড়া দিয়ে যাবেন, লাইট জ্বলবে। বাবু, বাথরুমে জল পড়ছে না। ভাড়া পেমেন্ট করবেন, তবু জল ছাড়া হবে। একই সিস্টেম। ভালো করে শুনে নিন মুখের কথাটা আমার। ভগবান আপনাকে ঘরটা দিয়েছে ব্যবহার করার জন্যে। আপনি যদি সময় সময় ভাড়া না পেমেন্ট করেন, হঠাৎ করে দেখবেন আপনার স্যাটেলাইটটা অফ করে দিয়েছে। ব্যাস, কি কোথাও কিছু নেই, দেখবেন বাথরুমের জল বন্ধ, পেট
পেট ফুলে জয় ঢাক। দিতে আপনাকে হবেই, হয় আমাকে দে আর নাহলে ডাক্তারকে দে, হয় ভগবানকে দে না হয় ডাক্তারকে দে। কি দিতে আপনাকে হবে, রাখতে পারবেন না। তবে ভগবানকে 1 গুণ দিলে 100 গুণ ফেরত, আর ওখানে দিলে ফেরত নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মন্ত্রী তাহলে এবার দানবব্রত যজ্ঞ শেষ করি। হাতে গঙ্গা জল তুলসী পাতা নিয়ে রাজা চন্দ্রকান্ত বললেন, প্রজাগণ, আজ সকাল থেকে যে দানবব্রত যজ্ঞ চলছিল সেই যজ্ঞ আমি এবার শেষ করব। তাই শেষ করবার আগে বিশেষভাবে একবার জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি। মন্ত্রী বাকি তুমি যে বললে কেউ বাকি নেই, কে বলছে বাকি আছে? আসছি আসছি মহারাজ। কোথায় তুমি? এক্ষুনি আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি কহিল সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিল মধুর বচন, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি, ও রাজা আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমার গান করো রাজা, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। ওই যে বলে না 80 মণ দুধে 1 ফোঁটা, এটা গয়লা পাড়াতো নাকি? ঠিক ধরে নিয়েছি, এটা গয়লা পাড়া, দেখলেই বুঝে নি। সত্যি তোমাদের ভাগ্য ভালো, একটা জায়গায় একটু খারাপ করার জন্যই ঝামেলা বেঁধে গেছিল, নাহলে তোমাদের সত্যি ভাগ্য ভালো। কি স্বয়ং ভগবান গোয়ালার ঘরে, তাই না? ভাগ্য ভালো নয় তাহলে গোয়ালাদের। জয় রাধে। এটা যাত্রার ব্যাপার নয়, সাধনাটা কার? এই গোয়ালাদের না না না। গোলগোপ সাধনা করেছিল জটিল আর স্বামী, তার সাধনায় এরা পেয়ে গেল ফলটা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়লো কিরকম? রাজা নারদ মুনিকে দেখেই ক্রোধ হয়ে গেল। কেন? দূর হয়ে যা সম্মুখ থেকে, ওরে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? দাসীর পুত্র পেশনির কুমার হয়ে ও আমার কাছে দান চাইতে এসছে। মন্ত্রী ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, এই, বের করে দাও ওকে। হরি বল হরি বল। শাস্ত্র কি বলছে শুনুন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ে যায় বাদ। বৈষ্ণব চরণে অপরাধ হয়ে গেল। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। এই আসতে, এইবার আমি কিন্তু বুঝি না। আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, কিন্তু আপনি আমার সঙ্গে যে চণ্ডালের মতো ব্যবহার করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। ও মায়েরা, আমি বলেছি নারী পারে বাঁচাতে আর নারী পারে
দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী। চন্দ্রকান্তের স্ত্রীর নাম কি বলেছিলাম? দাঁড়াও, বলবে না। ফার্স্ট বেঞ্চ, ফার্স্ট বেঞ্চে কারা বসে বলুন? হেমকান্তা। বাহ, 80 বছরের বুড়ো মনে রেখেছে, এদের মনে নেই, সামনে বসে আছে হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে গিয়ে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবা, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। মুনিভর না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, পা থেকে ওঠো, ওঠো মা। মুনিবর, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, আর আপনি যা বলেছেন তা অন্যথা হবে না। নিষাদ কুলে চণ্ডালের ঘরেই জন্মাতে হবে, তাতে কোনো কষ্ট নেই মুনিবর। কিন্তু এ জন্মে যে অপবাদ আমি পেলাম, বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ। মুনিবর, আপনার চরণে আমার একটাই নিবেদন, যে কুলে হোক আমার জন্ম, তাতে কোনো কষ্ট নেই, কিন্তু একটাই চাওয়া আপনার চরণে আমার। বেশ, তুমি বলো মা, কি পেলে খুশি হবে, আমি তোমায় দেব। হাত জোড়ো করে হেমকান্তা দেবী কাঁদতে কাঁদতে বলে, মুনিবর, জীবনে একটাই চাওয়া, কি একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, যেন হরি ভক্ত।